অবিলম্বে দেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে আগামী ২৪ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ ৯ দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও আন্দোলনকারীরা। তা না হলে আগামীকাল সন্ধ্যায় আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে মশাল মিছিল করার ঘোষণা দেন তারা। এর আগে দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ ব্যানারে আয়োজিত গণপদযাত্রা থেকে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি করতে হবে সরকারকে। একই দাবিতে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দিনভর আন্দোলন করেন। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে ফুঁসে উঠেছে পুরো দেশ। ৫ আগস্ট পরবর্তী সময়ে যা একেবারেই অপ্রত্যাশিত বলছেন অনেকেই। এই ব্যর্থতার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাই দায়ী। সে কারণেই পদত্যাগের দাবিতে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ ব্যানারে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে তাদের পদযাত্রায় শিক্ষা ভবনের সামনে বাধা দেয় পুলিশ। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ ৯ দফা দাবি ঘোষণা করে শিক্ষার্থীরা। সারা দেশে অব্যাহত ধর্ষণ, নারী নিপীড়ন, চুরি, ডাকাতি, ছিনতাই বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। জননিরাপত্তা দানে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায় স্বীকারপূর্বক পদত্যাগ করতে হবে। সে আওয়ামী জুজু এখন এক্সিস্ট করে না। আপনারা আপনাদের ফেলিয়ার মেনে নেন এবং আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনটাকে সফল হইতে দেন। নিজেদের ফেলিয়ারটা মেনে নেন। আসলে এটা আসলে হাই টাইম, দিস ইজ হাই টাইম। তা না হলে এই আওয়ামী লীগকে যেভাবে টেনে হিচড়ে আমরা নামাইছি গলি থেকে, আপনাদেরকেও নামাতে আমাদের খুব বেশি সময় লাগবে না। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এর আগে রাজধানীর ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে আন্দোলন করেন শিক্ষার্থীরা। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জুলাই গণঅভ্যুত্থানে যেখানে নারীদের একটা অনন্য ভূমিকা ছিল এবং এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে দেশের নারীদের আসলে কোনো নিরাপত্তা নাই। যেখানে ৪৮ ঘন্টায় ১৭টা ধর্ষণের মতো ঘটনা ঘটছে, সেই সাথে শুধু ধর্ষণ না, সেই সাথে ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, এক এক এলাকায় এক এক রকম ঘটনা ঘটছে। সারাক্ষণই সংস্কারের বুলি আওড়াচ্ছে, কিন্তু কোনো ধরনের যৌক্তিক সংস্কার তারা করতে পারছে না। এই যে পুলিশ প্রশাসন শেখ হাসিনার আমলে যেমন ছিল ঠিক একই রকম আচরণ এখনো করছে। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি না হলে আগামীকাল থেকে সারা দেশের সব শ্রেণী পেশার মানুষকে গণপ্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহ্বানও জানান শিক্ষার্থীরা। দেশব্যাপী ধর্ষণ এবং সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতির কারণে এই মানববন্ধন বিক্ষোভ মিছিলে মেতে উঠেছে গোটা দেশ। এখন দেখার বিষয় আদৌ কি প্রশাসনের টনক নড়ে কিনা, এইসব আন্দোলন তাদের চোখে পড়ে কিনা। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।